কথিত আছে পৃথ্বীরাজ রাজা একদিন ধন সম্পদ এবং পরিজন নিয়ে তিনি যাত্রা শুরু করলে কিচক নামক একজন নিম্নশ্রেণীর দ্বারা আক্রমণ হলে ধর্মপ্রাণের ভয়ে তিনি এই পুকুরে আত্মহনন করেছিলেন বলে জানা যায়। প্রিয় বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়েছি পঞ্চগড়ের সুবিশাল একটি দিঘির পাড় মহারাজার দিঘি। এই মহারাজার দিঘিটি নির্মাণ করেছিলেন পৃথ্বীরাজ। তার এই নাম অনুসারে এই দিঘিটির নামকরণ করা হয়েছে মহারাজার দিঘি। তবে এই মহারাজার দিঘিটির অলৌকিক কিছু ঘটনা নিয়ে থাকবো আজকের ভিডিওতে। সমতলের সবুজ চা বাগান বিশিষ্ট ভারত সীমান্ত ঘেঁষা কোলাহলমুক্ত গাছগাছালির নিবিড় ছায়া ঘেরা ভেতরগড় দুর্গ নগরী সহ মহারাজার দিঘির ভ্রমণ পিপাসুদের দৃষ্টি আকর্ষণ করবে। পঞ্চগড় জেলার সদর থেকে 15 কিলোমিটার দূরে অমরখানা ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক পুকুরের নাম মহারাজার দিঘি। ধারণা করা হয় প্রাচীন ঐতিহাসিক এক রাজ্যের মহারাজা পৃথু রাজত্ব করাকালীন এই দিঘিটি খনন করেছিলেন। প্রায় 54 একর জায়গা জুড়ে বিস্তৃত দিঘির পাড় প্রায় 20 ফুট উঁচু। পুকুরের পানির গভীরতা 20 ফুট আর আয়তন 800 থেকে 400 গজ। দিঘির চারপাশের সুউচ্চ পাড় দিয়ে বৃক্ষরাজির ছায়ায় হেঁটে হেঁটে পর্যটকেরা যেন হারিয়ে ফেলেন প্রকৃতির মধ্যে। সেই সঙ্গে দিঘির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে প্রবেশপথের দুই পাড়ের সিঁড়ি। প্রতি বছর পহেলা বৈশাখ মাসের মেলা যেন দিঘি পরিপূর্ণতা লাভ করে। চলুন জানা যাক ভিতরগড় দুর্গনগরীর এক অজানা তথ্যচিত্র। ইতিহাস ঘেঁটে আমরা যতদূর জানতে পারি প্রায় 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল ভিতরগড় দুর্গনগরী। এটি ছিল জলেশ্বর রাজার রাজধানী। কামরূপ বুরঞ্জিতে রাজা জলেশ্বরকে বলা হয়েছে পৃথু রাজা হিসেবে। মহারাজার দিঘি থেকে প্রায় 135 মিটার দূরে পৃথ্বীরাজার বাড়ি ছিল বলে ধারণা করা হয়। তবে তার যে দুর্গনগরী সুউচ্চ বেষ্টনীতে ছিল তা কিন্তু এখনও প্রাচীর সাদৃশ্য কয়েক কিলোমিটার পর্যন্ত, যেন চীনের মহাপ্রাচীরের ন্যায় নিরাপত্তা বেষ্টনীতে নগরটি ছিল। ধারণা করা হয় 6ষ্ঠ বা 7ম শতকের শুরুতে ভিতরগড় একটি স্বাধীন রাজ্য হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই রাজত্ব পরিচালনার সময়ই রাজপ্রাসাদ মন্দির বিশাল দিঘি খনন করেন, যা মহারাজার দিঘি নামেই পরিচিত। মহারাজার দিঘি ইট বাঁধানো 10টি ঘাট ও ঘাটের ভেতর উভয় পাশে ইট ও মাটি দিয়ে নির্মিত সুউচ্চ পাড়, সবুজ গাছপালা যেন এক নৈসর্গিক দৃশ্য। লোকমুখে আরও প্রচলিত আছে যে একসময় স্থানীয় লোকজন বিয়ে শাদীর অনুষ্ঠানে আয়োজন করলে আগের দিন দিঘির পাড়ে গিয়ে বলে আসতে হতো এবং পরের দিন তা ভেসে উঠত। ব্যবহারের পর তা পরিষ্কার করে ফেরত দিতে হতো। অনেকে সমস্যার সমাধান পেতে দিঘির পাড়ে মানত করলে ভালো ফল পেতেন বলে স্থানীয় লোকজন মনে করত। কোনো এক সময় নিম্নবর্ণের জনগোষ্ঠী দ্বারা কিচক নামের অসাধু ও নিম্নবর্ণের জনগোষ্ঠী দ্বারা আক্রান্ত হলে নিজ পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পরিবার পরিজন সহ এই দিঘির পানিতে আত্মহনন করলে তার রক্ষী বাহিনীও তাকে অনুসরণ করে। ফলে পৃথ্বীরাজার রাজত্বের অবসান ঘটে, কিন্তু কালের সাক্ষী হয়ে শুধু স্মৃতিটুকু বহন করছে এই দিঘি। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা নিদর্শন নিয়ে। আমাদের পেজটি ফলো শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।